হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। সেটি হলো ক্লাস 5-এর ইবিএস বইয়ের পাঠ নং 11 আমাদের অনুষ্ঠান প্রতিষ্ঠান। এই চ্যাপ্টারে আমি অল অনুশীলনী প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অল অনুশীলনীর প্রশ্নোত্তরগুলি। ফার্স্ট অফ অল দেওয়া হলো যে 1 নম্বর উত্তর লিখো। ক হবে বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের জন্য কি ব্যবস্থা হয়? তাহলে তুমি আনসারে বলবে বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের জন্য রান্নাঘর থাকে, সেখানে খাবার ব্যবস্থা করা হয়। মধ্যাহ্ন ভোজন বানানোর জন্য 2 জন রাঁধুনি দিদি থাকেন, তারা মধ্যাহ্ন ভোজন রান্না করেন। মধ্যাহ্ন ভোজনে খাবার তালিকায় ভাত, ডাল, সবুজ শাকসবজি, আলু, সয়াবিন, ডিম, পনির ইত্যাদি থাকে। রাঁধুনি দিদিরা খাবার পরিবেশন করেন। ছাত্রছাত্রীরা পরিষ্কার করে হাত ধুয়ে সারি পেতে বসে শৃঙ্খলাবদ্ধভাবে মধ্যাহ্ন ভোজন গ্রহণ। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো খ নম্বর, কোন প্রতিষ্ঠানে সরকার বা মানুষ টাকা পয়সায় লেনদেন করে? আনসারে বলবে ব্যাংকের সাহায্যে সরকার বা মানুষ টাকা পয়সা লেনদেন করেন। নেক্সট গ নম্বর হলো রোগীদের কোন প্রতিষ্ঠানে শিক্ষা করা হয়? তাহলে বলবে রোগীদের চিকিৎসালয়ে চিকিৎসা করা হয়। ঘ নম্বর কোয়েশ্চেন হলো সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার কাজে কাদের নিয়োজিত করা হয়েছে? তাহলে বলবে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার কাজে পুলিশ নিয়োজিত করা হয়েছে। তারপর 9 নম্বর কোয়েশ্চেন হলো যে কোনো 4টি অনুষ্ঠান প্রতিষ্ঠানের নাম লিখো। তাহলে বলবে 4টি অনুষ্ঠান প্রতিষ্ঠানের নাম হলো বিদ্যালয়, ব্যাংক, চিকিৎসালয়, পুলিশ থানা। তারপর নেক্সট নাম্বার 2 দেখে নাও, শূন্যস্থান পূর্ণ করো। ক হলো ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে লেখাপড়া শেখে। কোয়েশ্চেন নাম্বার খ হলো পশু পাখির চিকিৎসার জন্য ড্যাশ আছে। তাহলে বলবে পশু চিকিৎসালয় আছে। গ নম্বর হলো রাস্তাঘাটে যানবাহন ড্যাশ নিয়ন্ত্রণ করে। তাহলে বলবে পুলিশ নিয়ন্ত্রণ করে। গ হবে গ্রামের শাসন ব্যবস্থাকে ড্যাশ শাসন ব্যবস্থা বলে। তাহলে বলবে পঞ্চায়েতি রাজ শাসন ব্যবস্থা বলে। তারপর 3 নম্বর হলো পার্থক্য লিখো। তুমি সরকারি ও বেসরকারি চিকিৎসালয় দিয়ে তুমি পার্থক্য লিখবে। তাহলে প্রথমে তুমি বলবে যে আমাদের দেশে কতগুলো সরকারি এবং কতগুলি বেসরকারি খণ্ডের চিকিৎসালয় আছে। সরকারি চিকিৎসালয়গুলো সরকারি খরচে চলে, অন্যদিকে বেসরকারি চিকিৎসালয়গুলো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে পরিচালনা করে। সরকারি চিকিৎসালয়ে রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ যোগানের ব্যবস্থা আছে। অন্যদিকে বেসরকারি চিকিৎসালয়ে রোগী চিকিৎসা ও ওষুধ বিবাদ খরচ রোগীকে মেটাতে হয়। তারপর নেক্সট 4 নম্বর হলো সংক্ষেপে টিকা লিখো। তার ক নম্বর হলো পঞ্চায়েতি রাজ শাসন ব্যবস্থা, সমবায়, আত্মসহায়ক গোষ্ঠী দিয়ে তুমি টিকা রচনা করবে। তাহলে প্রথমে ক নম্বর দেখে নাও, পঞ্চায়েত রাজ শাসন ব্যবস্থা দিয়ে টিকা বলবে গ্রাম অঞ্চলে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য আমাদের দেশ গ্রামগুলোতে এক নিজস্ব শাসন ব্যবস্থা পরিচালন করেছে। এই ব্যবস্থাগুলোকে পঞ্চায়েতি রাজ শাসন ব্যবস্থা বলা হয়। এই ব্যবস্থা মতে পঞ্চায়েত গঠনের জন্য প্রতিটি গ্রামবাসীরা ভোট দিয়ে কয়েকজন সদস্য বা একজন সভাপতি নির্বাচিত করে। ভোট প্রদানের জন্য নিম্নতম বয়সসীমা হলো 18 বছর। গ্রাম পঞ্চায়েতের কার্যকাল 5 বছর। তারপর নেক্সট তুমি পার্থক্য বলবে যে নেক্সট হলো টিকা বলবে তুমি সমবায় দিয়ে। তাহলে সমবায় দিয়ে বলবে কয়েকজন মানুষ সংঘবদ্ধ হয়ে তাদের সবার উন্নয়ন বা আর্থিক লাভালাভের জন্য কাজ করার ব্যবস্থাকে সমবায় বলে। সমবায়গুলো প্রত্যেকজন ব্যক্তি সবার জন্য কাজ করার নীতিতে চলে। একটি সমবায়ে কমপক্ষে 10 জন সদস্য থাকতে হবে। আমাদের দেশে বিভিন্ন ধরনের সমবায় আছে। আমাদের দেশে দুধ, কাপড় ইত্যাদি বহু ব্যবসা সমবায় ভিত্তিতে চলেছে।
ছোট বড় অনেক উদ্যোগ কলকারখানা সমবায় ব্যবস্থায় চলেছে। নেক্সট হলো গ নম্বর আত্মসহায়ক গোষ্ঠী। তাহলে বলবে আমাদের গ্রামগুলোতে আজকাল অনেক মহিলারা মিলে স্বনির্ভর বা আত্মসহায়ক গোষ্ঠী গঠন করে থাকেন। গ্রামের গরিব শ্রেণীর অনেক পরিবার এমন গোষ্ঠী থেকে ঋণ নিয়ে থাকেন। গ্রামের অনেক মহিলারাই নিজস্ব গোষ্ঠীর দ্বারা বিভিন্ন সামগ্রী উৎপাদন করে বিক্রি করার ব্যবস্থা করে। এভাবে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চলেছে। তারপর নেক্সট 5 নম্বর হলো শুদ্ধ উত্তরটি বেছে বের করো। হলো সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করার কাজে কাদের নিয়োজিত করা হয়? তাহলে বলবে পুলিশদের নিয়োজিত করা হয়। টিক মার্ক করে নেবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও খ নম্বর পশু পাখিদের চিকিৎসার প্রতিষ্ঠান হয়ে যাবে নাম্বার 2 পশু চিকিৎসালয়। তারপর নেক্সট 6 নম্বর হলো যে আকস্মিক বক্তৃতা অনুষ্ঠিত করো, শিক্ষক শিক্ষার্থীর সাহায্য করবেন। তাহলে প্রথম দেখে নাও পঞ্চায়েত দিয়ে তুমি বলবে, তারপরে পশু চিকিৎসালয় দিয়ে বলবো এবং চিকিৎসালয় দিয়ে বলবে। তাহলে পঞ্চায়েত দিয়ে বলবে, তাহলে প্রথমে বলবে পঞ্চায়েত দিয়ে যে প্রথম দেখে নাও যে উত্তর হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট সেতু নালা নর্দমা ইত্যাদি নির্মাণ মেরামত ও দেখাশোনা করা, গ্রাম পঞ্চায়েতের গ্রামে পানীয় জল যোগানের ব্যবস্থা করা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের কাজ করা। তারপর নেক্সট 3 নম্বর দিয়ে বলবে গ্রাম পঞ্চায়েতের এলাকার বাজার সামাজিক পদ সম্পত্তি ইত্যাদি পরিচালনা এবং সংরক্ষণ করা। 4 নম্বর দিয়ে বলবে নিজের এলাকার বিদ্যালয়গুলোর দেখাশোনা করা, সমাজে শিক্ষার সজাগতা এবং সম্প্রসারণের জন্য কাজ করা। 5 নম্বর দিয়ে বলবে কৃষি জল সঞ্চালন ও গ্রামবাসীর উন্নয়নের জন্য কাজ করা। 6 নম্বর হবে কোনো দুর্যোগের সময় গ্রামবাসীদের সাহায্য করা। 7 নম্বর হবে গ্রাম পঞ্চায়েতের এলাকার উন্নয়নের জন্য বার্ষিক পরিকল্পনা প্রস্তুত করা। 8 নম্বর দিয়ে বলবে গ্রাম পঞ্চায়েতের বার্ষিক বাজেট প্রস্তুত করা। তারপর নেক্সট তুমি বলবে পশু চিকিৎসালয় দিয়ে। তাহলে তুমি এটা বলতে পারো যে পশু পাখির চিকিৎসার জন্য পশু চিকিৎসালয় বা চিকিৎসক বা চিকিৎসালয় আছে। এই চিকিৎসালয়ে শুধুমাত্র পশু পাখিরাই চিকিৎসা করা হয়, সেগুলোকে পশু চিকিৎসালয় বলে। তো তোমরা এতটুক বলে নেবে, ঠিক আছে। তারপর নেক্সট হলো চিকিৎসালয় দিয়ে। তাহলে তোমরা চিকিৎসালয় দিয়ে বলবে যে চিকিৎসালয় একটি সেবা প্রতিষ্ঠান, এখানে রোগীদের চিকিৎসা করা হয়। চিকিৎসালয়ে রোগীর চিকিৎসার জন্য চিকিৎসার সঙ্গে জড়িত ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, অন্যান্য কর্মচারী ও সাফাই কর্মী থাকেন। কতগুলো সরকারি ও কতগুলো বেসরকারি খণ্ডে আছে। সরকারি চিকিৎসালয়গুলো সরকারি খরচে চলে, অন্যদিকে বেসরকারি চিকিৎসালয়গুলো একজন বা কয়েকজন ব্যক্তি মিলে পরিচালনা করে। বেশি সংখ্যক চিকিৎসালয়ে চোখ, কান, নাক, গলা, ত্বক, হাড়, দাঁত ইত্যাদি চিকিৎসার জন্য ভিন্ন ভিন্ন ডাক্তার থাকে। শিশু ও মহিলার চিকিৎসার জন্য বিশেষভাবে ডাক্তার থাকেন। তারপর বইয়ের কিছু এক্সট্রা কোশ্চেন হলো, দেখে নাও। ব্যাংক না থাকলে আমাদের কি কি অসুবিধা হতো? তাহলে তুমি আনসারে বলবে ব্যাংক না থাকলে আমাদের নানা অসুবিধা হতো। সরকার বা মানুষ টাকা পয়সা লেনদেন করতে অসুবিধার সম্মুখীন হতেন। টাকা জমা রাখা নিরাপদ হতো না, ঋণ গ্রহণ করা যেত না, সরকারি কর্মচারীদের সময় মতো বেতন দেওয়া সম্ভব হতো না। বর্তমানে সময়ে ব্যাংকগুলো এটিএম এর সাহায্যে টাকা জমা দেওয়া বা বের করার 2 ধরনের সুবিধা দিয়েছি। ব্যাংক না থাকলে আমরা সেই সুবিধা পেতাম না। ব্যাংক না থাকলে আমরা টাকা পয়সা জমা রাখা, ঋণ গ্রহণ করা ইত্যাদি সুবিধা পেতাম না। টাকা পয়সা গচ্ছিত রাখা নিরাপদ থাকতো না। তারপর আরেকটি কোশ্চেন হলো আমাদের দেশে পুলিশ না থাকলে কি কি অসুবিধা হতে পারে? আনসারে বলবে তুমি আমাদের দেশে পুলিশ না থাকলে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হবে, সমাজে অপরাধ বেড়ে যাবে, রাস্তাঘাটে যানবাহনের বিশৃঙ্খলার সৃষ্টি করবে, দুর্ঘটনা বেড়ে যাবে। সমাজে কোনো বিপদ হলে সেই বিপদ নিষ্পত্তি করার জন্য কোনো ব্যবস্থা থাকবে না, ন্যায়ালয় অচল হয়ে পড়বে।
তারপর একটা লাস্ট কোয়েশ্চেন হলো আমাদের সমাজে কয়েকটি অনুষ্ঠান প্রতিষ্ঠানের নাম লিখো, তাহলে বলবে বিদ্যালয়, ব্যাংক, পুলিশ থানা, চিকিৎসালয়, ডাকঘর, গ্রন্থাগার, পঞ্চায়েত, সমবায় ইত্যাদি। নেক্সট দেখে নাও, ব্যাংক থেকে আমরা কি কি সুবিধা পাই, একটা কোয়েশ্চেন হলো, তাহলে বলবে তোমরা ব্যাংক হলো টাকা পয়সার সঙ্গে জড়িত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। ব্যাংকে মাধ্যমে আমরা অনেক সুবিধা পেতে থাকি, সেগুলি হলো, 1 নম্বর দিয়ে বলবে ব্যাংকে গ্রাহকরা টাকা জমা রাখে, ব্যাংক গ্রাহকের ঋণ দেয়, ব্যাংকে টাকা জমা করলে গ্রাহক সুদ পায়, অপরদিকে ঋণ নিলে ব্যাংকে সুদ দিতে হয়। 2 নম্বর দিয়ে বলবে সরকারি কর্মচারীদের সরকার ব্যাংকের মাধ্যমে বেতন দেয়।